হয়তো বিশ্বকাপ দলে নেইমারকে নেয়ার তেমন ইচ্ছেই ছিল না আনচেলত্তির। সে কারণেই ব্রাজিলের কোচ হওয়ার পর আর ডাকেননি তাকে। কিন্তু বিশ্বকাপে এসেই যেন চারদিকেই চাপে পড়ে যান নেইমারকে নিতে। আর সে কারণে নেইমারকে স্কোয়াডে রেখেছেন ঠিকই, কিন্তু দিয়েছেন অনেক শর্ত। মন থেকে খেলোয়াড় নিলে কি আর কাউকে শর্ত দেয়া লাগে? একাদশে কে থাকবেন সেটা তো কোচ সিদ্ধান্ত নেবেন। অথচ নেইমারকে নিয়ে নাকি জানিয়ে দিয়েছেন একাদশে তার জায়গা নিশ্চিত নয়। এটা কোনো কথা? শুধু এটাই নয়, আরো অনেক শর্ত দেয়া হয়েছে নেইমারকে। একসময় ব্রাজিলের জার্সিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী নায়ক। বল পায়ে নেইমার মানেই গ্যালারি জুড়ে উন্মাদনা। তবে সময়ের নির্মম বাস্তবতায় 2026 বিশ্বকাপের আগে বদলে গেছে সেই দৃশ্য। এবার তিনি যাচ্ছেন বিশ্বকাপে, কিন্তু আর সবচেয়ে বড় তারকা হিসেবে নয়, বরং তরুণদের পথ দেখানো এক অভিজ্ঞ নেতা হয়ে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবের তথ্য অনুযায়ী কোচ কার্লো আনচেলত্তি এখনও বিশ্বকাপ পরিকল্পনায় নেইমারকে রাখছেন। তবে তার আগে এই তারকা ফরওয়ার্ডকে শুনতে হয়েছে কিছু কঠিন বাস্তবতা। গত বৃহস্পতিবার ভিডিও কলে নেইমারের সঙ্গে কথা বলেন আনচেলত্তি। সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলের টেকনিক্যাল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো। সেই আলোচনায় পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়, সেলেসাও দলে নেইমারের আগের সেই একচ্ছত্র আধিপত্যের সময় এখন আর নেই। ভিডিও কলে কার্লো আনচেলত্তি নেইমারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন 2026 বিশ্বকাপে ব্রাজিলের মূল একাদশে তার জায়গা নিশ্চিত নয়। এমনকি অধিনায়কের আর্মব্যান্ডও আর থাকছে না এই অভিজ্ঞ ফরওয়ার্ডের হাতে। ইতালিয়ান কোচের মাথায় ইতোমধ্যেই ঘুরছে একটি নির্দিষ্ট প্রথম একাদশ, যেখানে আপাতত নেই 34 বছর বয়সী সান্তোস তারকার নাম। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও নেইমারের জন্য তৈরি হয়েছে কঠোর কিছু নির্দেশনা। বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা কমিয়ে পুরো মনোযোগ ফুটবলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। ঝলমলে জীবনযাপন নয়, এবার তার প্রধান দায়িত্ব দলকে সাহায্য করা। তবে ব্যক্তিগত আলোচনায় কঠোর হলেও জনসমক্ষে নেইমারের পাশেই দাঁড়িয়েছেন আনচেলত্তি। তার বিশ্বাস, তরুণে ভরা এই ব্রাজিল দলে মাঠের অভিজ্ঞতার পাশাপাশি ড্রেসিং রুমেও বড় ভূমিকা রাখতে পারবেন নেইমার। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, নেইমারের ফিটনেস এখন অনেক ভালো। বিশ্বকাপে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হবে। বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা তার আছে, আর দলের সবাই তাকে ভালোবাসে। সে স্কোয়াডের পরিবেশ আরো প্রাণবন্ত করে তুলতে পারবে। সব মিলিয়ে নেইমারকে তবে শর্তের বেড়াজালে ফেলে দলে নিয়েছেন তিনি। নেইমার কি বিশ্বকাপ খেলবেন, নাকি স্কুলে ক্লাস করতে যাবেন?